নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নার রঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ঘুগনি। খুব চেনা পরিচিত একটা রেসিপি, কিন্তু আমি যে মশলাটা দিয়ে এটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ঘুগনির মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এটা আমি কুকারে দিয়ে দিয়েছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা খুব হাইতে রেখে এটাকে একটা সিটি দিয়ে নেব, আর তারপর একদম লোতে করে 2টো সিটি, তাহলেই মটর সেদ্ধ হয়ে যাবে। এটা বানাতে আমার লাগবে একটা পেঁয়াজ কুচি। বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি নিয়েছি। এটাকে আমি খুব ছোট করে কেটে নেব। আর নেব এখানে একটা টমেটোটাকেও আমি খুব ছোট করে কেটে নেব। নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কাটাকেও ছোট করে কেটে নেব। আর একটা আলুকে আমি অর্ধেক করে সেটাকেও আমি ছোট করে কেটে রেখে দেবো। সেটাও আমি ঘুগনিতে ব্যবহার করব। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে বিজয়া দশমীর দিন ঘুগনি রান্না হতো, আর সেটা হতো বেশ মশলা দিয়ে, নারকেল কুচি দিয়ে, আর বেশ ভালো রকম ঝাল দিয়ে। তো তখনকার দিনে এই ঘুগনির জন্য একটা আলাদা মজাই থাকতো যে পুজোর দিন বিজয়া দশমী আসলেই আমাদের বাড়িতে ঘুগনি হবে। তাই আমার এখনও ঘুগনি বানাতে গেলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এখন আর এই শুধু পুজো নয়, এখন এই ঘুগনি প্রায় বলতে গেলে প্রত্যেক বাড়িতে মাসে একবার হয়েই থাকে। সেটা লুচি, পরোটা বা মুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, দিয়ে আমি রান্নাটা শুরু করব। আমি এখানে একটা কড়া নিয়েছি। কড়াটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরের পরিমাণটা এখানে একটু বেশি। আর দেবো 1/2 চামচের কম দেবো মৌরি, আর 1/2 চামচের কম দেবো গোটা ধনে। আর দেবো একটা ছোট দারচিনির টুকরো আর একটা এলাচ। আর দেবো একটা শুকনো লঙ্কা। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে এখানে 2টো শুকনো লঙ্কা দেবেন। এবার এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেবো। এ থেকে যখন বেশ ভালো সুগন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 চামচের একটু বেশি সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট একসাথে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে একটু। এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার এগুলোকেও একটু ভালো করে নেড়ে নেবো। যখন এটা একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। যেহেতু আলুটা আমি সেদ্ধ করিনি তাই আমি আলুটা আগেই দিয়ে দিলাম, যাতে এটা মশলার সঙ্গে ভালো করে একটু কষানো হয়ে যায় আর একটু ভাজাও হয়ে যায়, অল্প একটু সেদ্ধও হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এতে কেটে রাখা লঙ্কা কুচি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2-4 মিনিট একটু এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে নিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এতে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো ব্যবহার করলাম। সব মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে গেছে। এই সময় আমি এতে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার সঙ্গে মটরটা খুব ভালোভাবে মিশে যায়। এই সময় আমি এতে একটু দিয়ে দেবো 1/2 কাপের কম জল। দিয়ে আর একটু নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2-4 মিনিট হতে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেবো। 2-4 মিনিট পরে ঢাকা খুলে নেব। খুলে নিয়ে দেখে নেব মটরটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আমি একটু নুনটা দেখে নিয়েছিলাম। আমার মনে হলো নুনটা একটু কম, তাই এতে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আমার মটর একদম সুন্দরভাবে গলে গেছে, আলুও গলে গেছে, আর আমার ঘুগনি রেডিও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। সেটা আমি এখানে প্রায় 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে
আমি এটাকে নাবিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। খুব সহজেই এই সুস্বাদু ঘুগনি তৈরি হয়ে গেল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।